এদের আগেই আমরা এসে হাজির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, রেকর্ড ব্যয় ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। অবশেষে সম্পন্ন হল বাংলাদেশের বহু প্রতীক্ষিত ও আকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে বিক্ষিপ্ত কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল অত্যন্ত শান্তিপূর্ণ। দীর্ঘ প্রতীক্ষার পর ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনের পরপরই শুরু হয়েছে ভোট গণনার কাজ এবং বিভিন্ন কেন্দ্র থেকে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে এক তীব্র ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ফলাফল জানতে আজ রাত অথবা আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। জনমত কোন দিকে ঝুঁকেছে? ধানের শীষের সোনালি আভা দেখা যাবে, নাকি দাড়িপাল্লা চমক দেখিয়ে শেষ হাসি হাসবে? তা এখন কেবল সময়ের অপেক্ষা। এবারের নির্বাচনের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হল এর বিশাল অঙ্কের নির্বাচনী ব্যয়, যা অতীতের সকল জাতীয় নির্বাচনের রেকর্ডকে ছাড়িয়ে গেছে। নির্বাচন কমিশন ইসি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের প্রশ্নে আয়োজিত গণভোটের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩,১৫০ কোটি টাকা। এই বিশাল অঙ্কের বাজেটের মধ্যে নির্বাচন পরিচালনা খাতে ১,২০০ কোটি টাকা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার জন্য ১,৪০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া গণভোট ও পোস্টাল ব্যালট ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত ৫০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। এই ব্যয় বিশ্লেষণ করলে দেখা যায় আসন প্রতি গড় খরচ দাঁড়িয়েছে ১০.৫ কোটি টাকা, যা বাংলাদেশের ইতিহাসে এক নতুন নজির স্থাপন করেছে। বিগত নির্বাচনগুলোর ব্যয়ের তুলনায় এবারের বাজেটের পার্থক্য আকাশছোঁয়া। আওয়ামী লীগ সরকারের অধীনে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল ২,২৭৬ কোটি টাকা, যেখানে আসন প্রতি গড় খরচ ছিল ৭ কোটি টাকার কিছু বেশি। তারও আগে ২০১৮ সালের একাদশ নির্বাচনে ৭০০ কোটি টাকা এবং ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে ব্যয় হয়েছিল মাত্র ১৬৫ কোটি টাকা। ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে ব্যয়ের পরিমাণ ছিল মাত্র ৭২ কোটি ৭১ লাখ টাকা। এবারের নির্বাচনে ব্যয়ের পাশাপাশি ভোটারের সংখ্যাও রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৭৭,১১,৭৯৩ জন। মূলত সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট এবং প্রবাসীদের পোস্টাল ব্যালট ব্যবস্থা যুক্ত হওয়ার কারণেই এই ব্যাপক ব্যয়ের প্রয়োজন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।